আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন বললাম নাজমিন কিচেন থেকে। চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও, কিভাবে খুব সহজে টমেটোর কেচাপ তৈরি করবেন সেটা দেখানোর জন্য। আমি এখানে 4টা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে একটা লাল মরিচ এবং একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক এবং 2 কোয়া রসুন নিয়েছি। আর এখানে গুড স্মেলের জন্য আমি নিয়েছি একটা তেজপাতা, 1 টুকরো দালচিনি এবং 2টা এলাচ ফল। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই টমেটোটা ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, 10 মিনিট পর চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেজপাতা, দালচিনি এবং এলাচি ফল খুঁটে ফেলে দিয়ে নেব। তারপরে এই সমস্ত উপকরণ ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর এক্সেস খোসা এবং বিচিগুলো ফেলে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটোর পিউরিটা রেডি হয়ে গেছে। এখনই এত সুন্দর কালার দেখাচ্ছে বন্ধুরা। চলেন পরবর্তী কার্যক্রম শুরু করি। একটা প্যান নিয়ে টমেটোর পিউরিটা ঢেলে দিয়ে অনেকক্ষণ জাল করে নিব। আমি এখানে মোটামুটি 10 মিনিট মতো ভালো করে জাল করে নিচ্ছি। আপনারা আপনাদের পানির পরিমাণ অনুযায়ী জাল করে নেবেন বন্ধুরা। তারপর এখানে একে একে আমি সুগার অ্যাড করব। আমি এখানে 3 টিস্পুন সুগার নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিবেন। তারপরে 1 চিমটি লবণ দিয়ে আমি এটা ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে জাল করে নিব। চিনি অ্যাড করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা গাঢ় টকটকে কালার চলে এসেছে। বন্ধুরা, রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটো কেচাপটা প্রায় তৈরি হয়ে গেছে এবং থকথকে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 1 টিস্পুন ভিনেগার ছড়িয়ে দিব। তাহলে আমার 4-5 মাস অনায়াসেই আমি সংরক্ষণ করতে পারবো। আরো 2 মিনিট জাল করে নামিয়ে নিব। বন্ধুরা, চলুন আপনাদের পরীক্ষা করে দেখাই কেচাপটা রেডি হয়ে গেছে কিনা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এই কেচাপটা একটা প্লেটে নিয়ে এরকম কাত করার পরেও কোনো এক্সেস পানি নিচের দিকে নেমে আসছে না। তার মানে আমার কেচাপটা পুরোপুরি রেডি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেচাপের কালারটা কি দারুণ এসেছে এবং টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা অনায়াসে 4-5 মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।